আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো, আলহামদুলিল্লাহ। দেখো, আজকে তোমাদের বাংলা ব্যাকরণের উপসর্গ যে টপিকটা, এটা 3 মিনিটের মধ্যে তুমি শিখে ফেলতে পারবা। জাস্ট খালি একটু তুমি ফোকাস করো। দেখো, এখানে যে পয়েন্টগুলো লিখেছি এগুলোই তোমার বই আলোচনা করা হয়েছে এবং এগুলো থেকেই তোমার এমসিকিউ প্রশ্নগুলো হবে। খেয়াল করো, প্রথম যে কথাটা লিখছি সেটা হচ্ছে নিজস্ব কোনো অর্থ নেই। উপসর্গে কি কোনো অর্থ আছে? দেখো, তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। দেখো, আমি যদি এখানে বলি স্বর ও যোগ জানা, তাহলে জিনিসটা কি দাঁড়াবে? অজানা, তাই না? অজানা। তোমাকে যদি এখন প্রশ্ন করি এখানে উপসর্গ কোনটা, তুমি জানো শব্দের শুরুতে যেটা বসে সেটা হচ্ছে উপসর্গ। দেখো, এই যে স্বর অ যেটা, অর্থাৎ অজানার স্বর অ যেটা, এটা হচ্ছে একটা উপসর্গ। অর্থাৎ এই যে উপসর্গ, এটা অলওয়েজ শব্দের শুরুতে বসে এবং আরেকটা নতুন শব্দের পাশে বসে একটা নতুন শব্দ তৈরি করে। অর্থাৎ দেখো, এখানে স্বর ছিল, সাথে জানা শব্দটা আছে, তার সাথে স্বরটা বসে অজানা হয়ে গেছে শব্দটা। অর্থাৎ জানা শব্দটা মানে কি? এটার একটা মিনিংফুল ওয়ার্ড, বাট স্বর অ যেটা, এটার কি কোনো অর্থ আছে? এটার কোনো মিনিং আছে? কোনো মিনিং নাই। তার মানে এই প্রথম যে কথাটা লিখছি, এই কথাটাই আমি কিন্তু লিখছি যে নিজস্ব কোনো অর্থ নেই। এটা একটা এমসিকিউ হতে পারে। নেক্সট, নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। নতুন অর্থবোধক শব্দ তৈরি করে বলতে কি বুঝছো? এই দেখো, জানার সাথে স্বর অযুক্ত হয়ে অজানা তৈরি হয়েছে। অর্থাৎ অজানা কি মানে যেটা আমি জানি না, অর্থাৎ এটাও কি একটা নতুন শব্দ, যেটা একটা নতুন অর্থ প্রকাশ করতেছে। তাহলে তুমি বুঝতেছো নতুন অর্থবোধক শব্দ তৈরি করতে পারে কে? উপসর্গ। নেক্সট, শব্দের অর্থের পরিবর্তন করে। দেখো, তোমার এখানে জানা শব্দ ছিল, সাথে স্বর অ দিয়ে তুমি সেটাকে অজানা বানায় ফেলছো। অর্থাৎ যেটা তোমার জানা ছিল সেটাকে তুমি বানাইছো অজানা। জানা আর অজানা দুইটা আলাদা আলাদা শব্দ না? দুইটা ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করতেছে। এই জন্যই কি শব্দের অর্থের পরিবর্তনও করে। উপসর্গ কি করে? শব্দের অর্থের পরিবর্তন করে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট। কেন 4 নম্বরটা ইম্পর্টেন্ট? দেখো, উপসর্গ কি কি কাজ করতে পারে। এক হচ্ছে অর্থের সংকোচন ঘটাইতে পারে, অর্থের সম্প্রসারণ ঘটাইতে পারে, আরেকটা হচ্ছে বিপরীত অর্থ প্রদান করতে পারে। অর্থাৎ 3টা কাজ সে করতে পারে: অর্থের সংকোচন, অর্থের সম্প্রসারণ, বিপরীত অর্থ প্রদান করতে পারে। এবং এই যে তার কোনো নিজস্ব অর্থ নাই, সে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে এবং শব্দের অর্থের পরিবর্তন করে। সব কথাগুলোই কিন্তু একই ধাঁচের। নেক্সট যে 5 নাম্বারটা, এটাও এমসিকিউতে আসার মতো, যে বাংলা ভাষায় কতগুলো উপসর্গ রয়েছে। বাংলা ভাষায় অর্ধশতাধিক উপসর্গ রয়েছে। অর্থাৎ কি অর্ধশতাধিক বলতে তুমি কি বোঝো? যে 50-এর ঊর্ধ্বে, 50-এর ঊর্ধ্বে। শতাধিক মানে কি 100-র উপরে, আর অর্ধ মানে কি 100-র অর্ধেক। তার মানে কি শতাধিক মানে 50-এর ঊর্ধ্বে আশেপাশে থাকবে। ঠিক আছে, এটা একটা এমসিকিউ আসার মতো। অর্ধ শতাধিক উপসর্গ রয়েছে, জাস্ট এটা মনে রাখো। নেক্সট, এইখানে দেখো, এই দুইটা পয়েন্ট মিলে একটা কঠিন বাক্য কিন্তু তারা দিয়েছে বইয়ের মধ্যে, যে উপসর্গের অর্থ নেই কিন্তু অর্থের দোতনা তৈরি করার ক্ষমতা আছে। এই যে অর্থের দোতনা বলতে কি? দেখো, উপসর্গে কি কোনো অর্থ আছে? স্বরের কোনো অর্থ আছে? নাই। বাট জানার সাথে মিলে সে অজানায় তৈরি হয়েছে, এই অজানার কিন্তু অর্থ আছে। তার মানে উপসর্গের কোনো অর্থ নাই, কিন্তু এই যে যখন একটা শব্দ তৈরি করে আরেকটা শব্দের সাথে মিশে, তখন সে একটা অর্থ দোতনা, মানে দুইটা শব্দের একটা মিনিংফুল ওয়ার্ড সে প্রদান করে। তার মানে এইটাই তোমার এখানে বলছে। সো তুমি এখন সবগুলো পয়েন্ট তোমার বোঝা হয়ে গেছে। এগুলোই মূলত তোমার বই আলোচনা করছে, আর কিছুই না। এগুলো জানলে জাস্ট এনাফ। উপসর্গ তোমার জন্য এনাফ। 2-3টা এমসিকিউ আসতে পারবা। এখন প্রশ্নটা দেখো, একটা প্রশ্ন নিয়েছি তোমাদের অনুশীলনীতে আছে, নিচের কোনটি উপসর্গ যোগে গঠিত শব্দ, অর্থাৎ উপসর্গ যোগে গঠিত হয়েছে। তুমি যখন উপসর্গের লিস্টটা দেখবা, সেখানে উপসর্গগুলো এক নজর দেখে নিবা এবং মনে রাখার চেষ্টা করবা যে উপসর্গগুলো কি কি ছিল। তুমি দন্তাস্বয়ক আর সে দিয়ে কোন উপসর্গ তুমি পাবা, যা একটু খুঁজে দেখো। বাবু, বাবু, এটা কি কোনো, এটা বাবু তো একটা মিনিংফুল ওয়ার্ড প্রদান করতেছে। আমরা বাচ্চাদেরকে বলি না বাবু, এই যে তার মানে কি এটা কিন্তু মিনিংফুল ওয়ার্ড। তার মানে এটা একটা উপসর্গ হইতে পারে না। ভি, ভি দিয়ে কোনো কি উপসর্গ আছে? নাই। বাট প্রো, প্রো দিয়ে কিন্তু উপসর্গ আছে। যেরকম আমি যদি বলি প্রো, সাথে যদি আমি গতি অ্যাড করি তাহলে হয় প্রগতি, প্রগতি। অর্থাৎ কি এই যে প্রোটা কি একটা উপসর্গ কিন্তু আছে। তার মানে এখানে কোনটা উপসর্গ যোগে গঠিত শব্দ অলরেডি বুঝে ফেলছো, প্রবীণ। বাকিগুলা কি হবে না, বাকিগুলা উপসর্গ যোগে নয়। তার মানে এই প্রবীণটা এখানকার অ্যান্সার। এই ছিল আজকের উপসর্গ। উপসর্গ তুমি আশা করি ভালোভাবে বুঝতে পারছো, যে এখানে মোট কথাই হচ্ছে এই কয়েকটা কথা। এগুলো জাস্ট তুমি একটু খাতার মধ্যে নোট করে রাখো, অথবা তোমার বইয়ে হাইলাইট করে রাখো। আর কিচ্ছু তোমার পড়তে হবে না। উপসর্গ জাস্ট খালি ওই চার্টগুলো দেখে নিবা এবং কোন কোন শব্দগুলো গঠন করা হয়েছে, কোন শব্দগুলো উপসর্গ যোগে গঠিত হয়েছে, তারপর হচ্ছে কোন উপসর্গ যোগে কি অর্থ প্রকাশ করে, এই জিনিসগুলো জাস্ট একটু জানবা। আর কিছুই এখান থেকে জানা লাগবে না। সো নেক্সট ভিডিওতে দেখা হবে আবার। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।